प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुराधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেন্ধস্য স্থলোৎপাদগতির্মুহু স্বকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। प्रभु कहे एह बाध्य आगे कहो आर। राय कहे ज्ञान मिश्रा भक्ति साध्य सार। कलि पावनावतार सर्वावतार सार शिरोमणि राधा माधव मिलित विग्रह प्रेम विलास विवर्त गुणमूर्ति नदिया बिहारी शचीनंदन गौर हरिर अत्यंत प्रिय पार्षदवर्ज श्री श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्नेर मध्वलीलार अष्टम परिच्छेदेर संगे परिचय दिच्छेन। प्रभु कहे एह बाध्य आगे कहो आर। राय कहे ज्ञान मिश्रा भक्ति साध्य सार। गतदिने এই পয়ারির আমরা কিঞ্চিত ব্যাখ্যা মাধুরীর আস্বাদন করেছি। কোনো প্রকারেই প্রভুকে সন্তুষ্ট করা যাচ্ছে না।
যদ্যপি রায় রামানন্দ যে সিদ্ধান্তের কথা বলছেন এগুলো কোনো সাধারণ বিষয় নয়। এই যে স্বধর্মের আচরণ, তদূর্ধ্বে কৃষ্ণে কর্ম অর্পণ, গীতাতে শ্রীকৃষ্ণ এসবের ভুরি ভুরি মহিমা বলেছেন। যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাহা অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্তি উপাসতে তেষাহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসা। যদি কেউ সর্বকর্ম আমাতে সমর্পণ করে আমি তাকে মৃত্যু সংসার থেকে উদ্ধার করি। প্রভুর তো কিছুই ভালো লাগছে না। শেষকালে এলেন কোথায়? জ্ঞান মিশ্রা ভক্তিতে। এই প্রসঙ্গে আমরা সাধু সঙ্গ আদি আলোচনা করেছিলাম। ভক্ত কত প্রকারের হয় আগে আরো বিস্তারিত জানবো। গীতার শ্লোকের উদাহরণ দিয়েছেন, যদি কেউ ব্রহ্মভূত হয়, প্রসন্ন আত্মা হয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সমদর্শী হয়, তবে গিয়ে সে আমার ভক্তি লাভ করতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা কথা রয়েছে, ভগবত ভজন করার দরকার, ভজন করতে হবে। ভক্তি বিনা কোনো কর্ম দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। হরিভক্তি জীবকে করতেই হবে, কিন্তু ইচ্ছা করলেই যে করা যাবে এটা কিন্তু নয়। আমাদের গোস্বামীপাদ ভক্তি প্রাপ্তির অধিকারী কে তা বলে দিয়েছেন। বলেন তাহলে আর কি বাকি রইল? বললেন যে শ্রীমন মহাপ্রভু যাকে তাকে দিলেন, কোনো পাত্র পাত্র বিচার না করে দিলেন, তা তো ঠিকই কথা। কিন্তু আমাদের আচার্যপাদ বলছেন ভগবান ভক্তি সবাইকে দেন না। কেন দেন না? অনেকে বলেন ভক্তিতে শ্রীকৃষ্ণ বশীভূত হয়ে যান। ভক্তি মানে প্রেম, ভালোবাসা। ভগবান প্রেমের বশ। ভক্তি বিনা কৃষ্ণ প্রভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। অর্থাৎ ভক্তিতেই কৃষ্ণ প্রাপ্তি হবে। আর তিনি বলেছেন যিনি প্রেমিক তিনি তার বশীভূত হয়ে সর্বদা থাকবেন। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, তার কিছু অভাব নাই, অনটন নাই, তার কোনো রোগ নাই, শোক নাই। তিনি একটা সাধারণ ক্ষুদ্র জীবের কাছে কেন বশীভূত হবেন? অনেকে বলেন যে তিনি বশ্যতা স্বীকার করতে চান না, সেই জন্য ভক্তি দেন না। বলছেন না, এই কথাটা তেমন একটা ঠিক নয়। তাহলে ঠিকটা কি? গোস্বামীপাদ বলছেন যাবৎ ফলভূতে ভক্তি যোগে গাঢ় আসক্তি ন জায়তে তাবৎ ন দদাতি ইতি অর্থ। বাইরে কিছু সদাচারের লক্ষণ প্রকাশ পেলেও কিন্তু এটা ভাবা যাবে না যে ভক্তি এসেছে। এই যে বললেন ভক্তি হলেন পরম স্বতন্ত্র, ভক্তি কারুর অধীনে থাকেন না, কারুর ইচ্ছায় আসেন না, স্বয়মেব স্ফুরত্যদহ, স্বয়ং এসে আবির্ভূত হন। আচ্ছা, কে যোগ্য হলেন তাহলে? বলছেন যাবৎ ফলভূতে ভক্তি যোগে গাঢ় আসক্তি ন জায়তে। ভক্তি প্রাপ্তির জন্য যতক্ষণ না কারুর চিত্তে দৃঢ় আসক্তি আসে ততক্ষণ তিনি আসেন। অর্থাৎ আমার ওইটাই চাই, ভক্তি চাই, কৃষ্ণকে সেবা করে সুখী করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কিছু না। এই পদের টিকা করছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ। এটা কেমন? বলছেন না যজ্ঞেতি সহসা দাতুম যজ্ঞেতি। অযোগ্য পাত্রে প্রভু ভক্তি দেন না। কোথায় দেন? যোগ্য পাত্রে দেন। আচ্ছা মশাই, তাহলে যোগ্যতাটা কি?
যোগ্যতা চ সর্বান্যস্ব নিরপেক্ষত্বম এব। যোগ্যতাটা হলো কি, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন। সব কিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে কোনো দিকে তাকানো নয়, কোনো কিছুর আকাঙ্ক্ষা নয়, কেবলমাত্র একটাই বাসনা, আমার জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। তা মশাই, আপনি যে কথা বললেন, এত সব দায়িত্ব সব রয়েছে, ধর্ম রয়েছে, এগুলো তাহলে পালন করবে কে? বলে তাহলে আপনি খুব দায়িত্ব পালন করুন, আপনি খুব ধর্ম পালন করুন, আপনি খুব সংসার দেখুন, সংসারে থাকুন, এদিকে পা বাড়াবেন না। মহাজন বলছেন, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম কভু নয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সেই ভজুক নিতাই চাঁদে। আমরা খুব গাই, খুব বলি, সব অনেক রকমের পদ বলি, আমাদের কণ্ঠস্থ রয়েছে। আমরা আবার বলি, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। এই কথাগুলো মানি কি? নিতাই বলছি বটে, কিন্তু কই কিছুই তো হচ্ছে না। কই লক্ষণ, ভক্তির লক্ষণ আচার্যগণ যা প্রকাশ করেছেন, যা বলেছেন, তো আমাদের মধ্যে তো কোনো প্রকাশ পায় না। কেন পায় না? আমরা মুখে বলছি, সংসারকে এখনো তুচ্ছ মনে করতে পেরেছি কি? আমরা ভক্তিটাকে তুচ্ছ মনে করছি। আমরা মনে করছি যে এটা একটা আনুষাঙ্গিক ব্যাপার, জীবনে এসেছি, একটা সৎকর্ম করতে হয়, ভালো কাজ করতে হয়, হরিভজন টজন একটা জীবনে করার দরকার। ওইটা চিন্তা করে আমরা যেটা না করলে নয়, যদি সময় পাই তাহলে আমরা একটু কোনোদিন মুখে এলো তো হরিনাম একটু করি, না হলে না। না হলে আমাদের গৃহ সংসার, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, শরীরের সঙ্গে জোড়া সম্বন্ধগুলো নিয়ে আমরা ব্যস্ত। এই কথা নিজেদের উপলব্ধি করতে হবে, কথাটা সত্য কিনা। আমরা ভক্তিকে এখন তুচ্ছ মনে করছি, এটা করলেও হয়, না করলেও হয়, সংসারটা করতেই হবে। যদি আমি সংসার না করি তা ভগবান এসে করবে? বলে না, আমাকেই করতে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। এই তো মহাজন বললেন, মন শুদ্ধ কখন হবে? আচ্ছা, মনটা যতক্ষণ শুদ্ধ না হয় ততক্ষণ ভগবত চিন্তন হবে কি? মনের এই মলিনতা কিসের? বিষয়ের চিন্তন হচ্ছে মনের মলিনতা। অনন্তকালের সংস্কার হয়ে আছে বিষয়ের প্রতি একটা আকর্ষণ, ওইসবই চিন্তা করে দিনরাত। এখন আপনি ভাবছেন, আমি তো এখন আর কি, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, তাহলে আমার হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে মন অনন্তকাল থেকে সংস্কার নিয়ে বসেছে না, ওগুলো জমা আছে ভিতরে, ওগুলোর চিন্তা করছে। অনেকে বলেন, জানেন আগে বলো ভালো ছিলাম, এই ভক্তিপথে আসার পরে যেগুলো জীবনে কোনোদিন চিন্তায় আসেনি, এখন খারাপ চিন্তাগুলো মনে আসে। তো তাহলে চিন্তা করার দরকার নেই। আপনার এখন মনে কোন রকমের বাসনার অঙ্কুর না হলেই গেল, কি হচ্ছে জানার দরকার। কারণ ও অনেক দিন থেকে সব সংস্কার নিয়ে বসেছে, তো যাতে আপনি মনটাকে শুদ্ধ করার চেষ্টা না করেন, যাতে বিষয়ের মধ্যেই লিপ্ত থাকেন, ওই জন্য অসৎ সংস্কারগুলো তার যেটা জমা হয়েছিল ওগুলোকে বের করে দিচ্ছে, খালি হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট, চিন্তা করার দরকার। কিন্তু বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? বিষয় ছাড়লে তো মন শুদ্ধ হবে। বিষয় মানে কি? আমরা মানি বিষয় মানে স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন সম্পত্তি অর্থ, এগুলো হচ্ছে বিষয়। বলে না, এগুলো বিষয় নয়, এগুলো বিষয় নয়। বলে এগুলো কেউ বন্ধনের কারণ নয়। স্ত্রী পুত্র জমি জায়গা ধন সম্পত্তি এগুলো বন্ধনের কারণ নয়। এগুলোর প্রতি আপনার যে আমিত্ব বুদ্ধি এবং আপনার যে আকর্ষণ, ওইটাই বিষয়। আপনি যে মনে করছেন এটা ছাড়া আমার চলবে না, ওইটাই বিষয়।
ও আপনি যদি মনে করেন আমার স্ত্রী আমার বিষয়, তাহলে আপনিও তার বিষয়, আপনিও একটা সেরকম নিকৃষ্ট তার কাছে, আপনি ওর জন্য বন্ধনের কারণ। আপনিও বন্ধনের কারণ নয়, ও বন্ধনের কারণ নয়, ওর প্রতি আপনার আসক্তি বন্ধনের কারণ। কি তাই তো? আসক্তি বন্ধনের কারণ কি না? আপনি যদি মনে করেন বাবা আমার কেউ নেই, কই প্রতিবেশীর সঙ্গে কই আপনার আমিত্ব হয় না? আপনি জানেন ও আমার নয়, আসক্তিও নাই, বন্ধনও নাই। ও প্রতিবেশী মরলো বাঁচলো আমার যায় আসে না, বরং মরলে ভালো। তো বিষয় থাকতে কোনোদিন কৃষ্ণ প্রেম সম্ভব নয়। আমাদের চিত্তবৃত্তি কতটা বিষয় বাসনা শূন্য হয়েছে সে বিষয় লক্ষ্য রাখতে হবে। কি শূন্য হবে? বাসনা শূন্য হতে হবে। তো ওই বাসনাই হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। ওই বাসনাগুলো চিন্তা তৈরি করে। জীব যতটা বিষয় ভোগ না করতে পারে তার থেকে অধিক বাসনা করে, এটা জানেন তো? ভোগ কতটা করতে পারে, ভোগের একটা লিমিট আছে, একটা সীমা আছে। ইন্দ্রিয়গুলো পূর্ণ না হওয়ার জন্যে, অপূর্ণ হওয়ার জন্যে ইন্দ্রিয়গুলো পূর্ণ বিষয় ভোগ করতে পারে না। আমাদের উদর কত ভোজন করতে পারবে, কত ক্ষমতা আছে তার? বেশি বেশি 5 কিলো খাবে না হয়, হাতির মতো ভোজন করতে পারবে কি? চোখটা কতক্ষণ চেয়ে থাকতে পারবে, কতক্ষণ দেখতে পারবে? এক সময় এরকম বুঝে আসবে। মনুষ্যের সমস্ত জীবেরই এই জড়জাগতিক যত শরীর রয়েছে সব ইন্দ্রিয়গুলো অপূর্ণ, ভোগ করতে পারবে না। মনুষ্যের শরীর ভোগের জন্য নয়, ভোগের জন্য পশু শরীর, অন্যান্য জীবের শরীর, তাদের কোনো কর্ম তৈরি হয় না। তারা যখন মনুষ্য ছিল যে যে কর্মগুলো করেছে সেই কর্মের ফল এখন তারা ভোগ করছে। কিন্তু মনুষ্যের শরীরটা কর্ম করে নিজের কল্যাণের জন্য পাওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু কর্মের ফল সে ভোগও করে এবং কর্ম তার তৈরি হয়। কিন্তু যতটা না সে ভোগ করতে পারে তার থেকে বেশি সে বিষয়ের বাসনার চিন্তা করে। চিন্তা হয় কিনা বাসনা? কত রকম ইচ্ছা জাগে মনে, যদি এটা হতো, যদি সেইটা হতো, যদি সেইটা হতো। কখন কখন বিষয় ভোগের চিন্তা করতে করতে সে কোন রাজ্যে যে হারিয়ে গেছে ঠিকানা। আবার দেখুন, এই বিষয়ের চিন্তায় অনেক সময় আনন্দ উপভোগ করে নেয় জীব। আদৌ জীবনে কোনোদিন সেই স্থিতি হবে কিনা, আমি সেই জায়গায় পৌঁছতে পারবো কিনা ঠিকানা নেই। চিন্তা করতে করতে একটু আনন্দ এসেছে, হ্যাঁ আমি একদিন রাজা হব, আমার সোনার পাহাড় হবে, বড় বিল্ডিং হবে, সেখানে বাস করব, কত সেবক থাকবে, কত পাত্র মিত্র থাকবে, আমরা এসব চিন্তা করি। বাসনা, এই বাসনাই বন্ধনের কারণ। শাস্ত্র বলছেন যতক্ষণ পর্যন্ত আপনার একটিও কর্মের ফল অবশিষ্ট আছে ততদিন পর্যন্ত আপনাকে জড়জগতে আসতেই হবে। আচ্ছা মশাই, আমার সমস্ত কর্মগুলো আমি ফল ভোগ করে শেষ করে নিয়েছি, তারপরে আবার আসতে হবে নাকি? বলে হ্যাঁ আসতে হবে। কেন? বলে আপনার যদি কোনো বাসনা থেকে যায়, বাসনা পূরণ করার জন্য আবার আসতে হবে। বাসনা হলো কি? বীজ। তার বীজ আছে মানেই তো অঙ্কুর হবে, সুযোগ পেলেই, জল পেলেই। সেই জন্যে বাসনা মুক্ত মন হতে হবে, তবে গিয়ে তাকে বলা হবে শুদ্ধ হৃদয়, শুদ্ধ মন। শুদ্ধ মনেই ভগবত চিন্তন সম্ভব। বাস, ওই তো ঘুরে ফিরে একই কথাই এলো। সর্বান্যস্ব নিরপেক্ষত্বম এব। জগতে কৃষ্ণ ভজন ছাড়া, কৃষ্ণ সেবা ছাড়া বাকি যত কিছু আছে সব কিছুকে উপেক্ষা। কিন্তু আমরা কৃষ্ণ ভজন ছাড়া বাকি সবকিছুর অপেক্ষায় আছি। কবে আমার এই টাকা আসবে, কবে আমার একটু মান সম্মান হবে, কবে আমার পর প্রতিষ্ঠা হবে, কবে আমার বাড়িটা ভালো হবে, এসবের অপেক্ষায় আছি। আমাকে লোক সম্মান করলো কিনা, আমাকে লোক পূজা করলো কিনা, আমার চরণটা ধরে লোক পড়ে গেল কিনা, আমরা এসবের অপেক্ষায় আছি। বলছেন না, এসব অপেক্ষা নয়, এসবকে উপেক্ষা করতে হবে। সবকে উপেক্ষা করব দিয়ে কেবলমাত্র যুগল কিশোরকে সুখী করার জন্য হৃদয়ে বাসনার পোষণ করব। ওই চিন্তা যদি কারো হৃদয়ে আসে, গোসাইপাদ বললেন ওইটাই যোগ্য হৃদয়। ওইখানে ভক্তি মহারানী কৃপা করে এসে অবস্থান করেন।
নাহলে অন্যত্র সর্বত্র আসেন না। এই দেখুন না, আমরা তো কতদিন ধরে এই রাজ্যে রয়েছি, কতদিন কারু কারু চুল সাদা হয়ে গেল, ছোট অবস্থা থেকে 50 বছর 60 বছর ধরে ভক্তি করছে। কিন্তু এখনো কোন রকমের চেতনাই জাগেনি, এখনো কোনো চেতনাই হলো না। কান্নাকাটি করে কিসের জন্য? সংসারের জন্য। জানেন আমার সংসারে হয়েছে, আমাকে এই বলেছে, কিন্তু হায় হায় আমার যে সময় চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা যে কারুর জন্য দাঁড়ায় না। এই জগতে ঘড়ির কাঁটাই একমাত্র একটা বস্তু যে সবাইকে উপেক্ষা করে, কারুর অপেক্ষায় সে থাকে না। এমনকি ভগবানকে উপেক্ষা করে, সে নিজের গতিতে চলে, কারুর জন্য সে অপেক্ষায় থাকে। ভগবানকেও তার মতেই চলতে হয়। ভগবানও আসেন, সময়ের মর্যাদাকে রক্ষা করে আসেন, যান। ঘড়ি কাঁটা কাউকে অপেক্ষা করে না, সে তার নিজের নিয়মানুবর্তিতায় চলছে। কিন্তু আমরা নিশ্চিন্ত হয়ে বসেছি। ঘড়ি কাঁটা নিশ্চিন্ত নয়, সে দিনরাত তার কাজ করছে, সে কারুর অপেক্ষা করছে না। ও হো 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 হো, তোমার এই কাজটা হয় না, দাঁড়াও আমি একটু দাঁড়িয়ে যাচ্ছি, আর তোমার কাজটা হয়ে গেলে আমি আবার ঘুরবো। দেখেছেন কি কখনো হয়েছে? কখনো হয়নি। ভগবান এসেছেন, তাকেও সময়ের মর্যাদা রক্ষা করে সেই সময়ের ভিতরে তার নিজ কর্তব্য সম্পাদন করে যেতে হয়েছে। সময় কারুর জন্য দাঁড়াবে না। আমাদের নয়নে দু ফোঁটা অশ্রু বিগলিত হয় না কেন? যে হায় গো, আজকের দিনটাও আমার গেল, আজকেও একটু কৃষ্ণ স্মৃতি হলো না, না জানি কবে প্রাণেশ্বরী আমাকে একটু সাড়া দিবে, কবে তুমি একটু সাড়া দিবে। আজকেও ভাবলাম যে একটু পাবো, আজকেও পেলাম না। কিন্তু আমার জীবনে যে আর হাতে সময় নেই। নলিনী দল জল জীবন টলমল আছে তো, সবই আছে, সবাই সব জানেন, সবার সব কণ্ঠস্থ হয়ে আছে। মানে কি? জানাটা বিষয় নয়, জানে তো অনেকে অনেক কিছু, মানাটা হচ্ছে বিষয়। ওই যে বারবার বলছি আমরা যে তিলক মালা প্রসাদ সেবা এগুলো বহিরঙ্গ সাধন। এই সব সাধনাগুলো বহু জন্ম করলেও প্রেম প্রাপ্তি হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম, না পায় মানে কি? পাবেন না এই কথা বলছেন না, পাবে তো, কিন্তু কত সময় যে লাগবে, কত জন্ম যে যাবে তার কোনো ঠিকানা নেই। আপনারা কি মনে করেন যে দেখো ওনারা গৃহত্যাগী সাধু চলে গেছেন, ভগবত প্রাপ্তি হয়ে গেছে? বলে না, কত জন্ম যে গৃহত্যাগ করতে হবে, কত জন্ম যে সবকিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে যেতে হবে, কত জন্ম যে কঠিন তপস্যা করতে হবে তার কোনো ঠিকানা নেই। বলেন মহাপ্রভু এসেছেন, করুণার অবদান। মহাপ্রভু তো, হ্যাঁ মহাপ্রভু এসেছেন তো। মহাপ্রভু যখন ছিলেন, উনাকে দর্শন করে, উনাকে স্পর্শন করে, ওই দূর থেকে মহাপ্রভু যাচ্ছেন নেচে নেচে, আর দূরে একটা চন্ডাল পতিত পাষণ্ড দূর থেকে দেখেছে, প্রেম প্রাপ্তি হয়ে গেছে। যদি এখনো সেই পরিস্থিতি থাকতো তাহলে আচার্যগণ এত নিখুঁত বিশ্লেষণ করতেন না সাধনা। যদি এখনো সেই হতো তাহলে এত নিখুঁত বিচার করতেন না। বলে তাহলে কি হবে না কেন? না, তাহাতে জানিহ অপরাধ প্রচুর। আচ্ছা, আমাদের কবিরাজ গোস্বামীপাদ বলছেন, দেখুন কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, নাম লইলে অপরাধীর না হয় বিকার। কিন্তু গৌর নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রুধার। নিতাই গৌরের কোনো বিচার নেই, নাম লইলে তারা প্রেম দিয়ে দেন, কোনো অপরাধ দেখেন না। বলেন না, এটা একদম ঠিক কথা নয়। গোস্বামীপাদ এই কথা বলার একটা অভিপ্রায় অন্য রয়েছে। এই যে বললেন গৌর নিত্যানন্দে নাহি এসব বিচার, যখন নিতাই গৌর সুন্দর প্রকট লীলায় ছিলেন তখন এই সিদ্ধান্ত। না হলে যিনি তার নিজের মাতৃদেবীর অপরাধটাকেও খণ্ডন করালেন, আমাদের সীতানাথের চরণে মা সতী দেবীর অপরাধ হলো, তিনি বললেন না সবাই পাবে কিন্তু আমার মা পাবে না। প্রভু কেন, মায়ের কি অপরাধ? না, আমার মা অপরাধ করেছেন সীতানাথের চরণে। অপরাধ কিছু নয়। যখন বিশ্বরূপ সন্ন্যাস হয়ে গেলেন তখন তিনি নিমাইকে পাঠাতে চাচ্ছেন না ওনার কাছে। বলেন আয় যা, এই আমার একটা ছেলেকে দিয়েছে, শেষ করে আবার একটাকে হতে দিবে, আমি পাঠাবো। এই যে অপরাধ হয়ে গেছে ভক্তচরণে বৈষ্ণব চরণে অপরাধ।
ওই জন্য ওনার প্রেম প্রাপ্তি হচ্ছে না, মহাপ্রভু দিচ্ছেন না, সবাইকে দিচ্ছেন হাত ভরে সব ভরে দিচ্ছেন না, কেননা অপরাধ আছে। এ কথা ওনার লীলায় জানা যায়, আছে কি না? তাহলে গৌর নিত্যানন্দে নাহি এসব বিচার মানে, যদি এসব বিচার নাই বা থাকতো তাহলে আমাদের গোস্বামীগণ অপরাধ বিষয়ে এত বিশ্লেষণ তো করতেন না, অনর্থগুলো বিষয়ে সাধনাগুলোর পুঙ্খানুভাবে কি করে করতে হবে এসব বিষয়ে তো এত বিচার করতেন না। অতএব আচার্যগণ যেটা করে গেছেন ওটাই আমাদের মানতে হবে, ওইদিকে লক্ষ্য রেখে আমাদের এগোতে হবে। ওনারা যা সিদ্ধান্ত করেছেন ওই সিদ্ধান্ত আমার জীবনে কতটা অনুশীলন হচ্ছে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তবে গিয়ে কিছু প্রাপ্তি সম্ভব। নাহলে নিজস্ব চিন্তা ভাবনায় মন ভরণ উৎপটাং চিন্তায় তো ভক্তি হবে না, কেন ভক্তি তো কোনো সাধারণ কোনো বিষয় নয়। ভক্তি হলেন সম্বিত এবং আহ্লাদিনী শক্তির সারভূত স্বরূপ। জ্ঞান শক্তি আর আনন্দিনী শক্তির মিলিত স্বরূপ হলো ভক্তি। তিনি পরম স্বতন্ত্রা, ভগবানের থেকেও ভক্তির শক্তি বেশি। কি করে এই কি কথা বললেন? তাহলে হ্যাঁ, কেননা ভগবান তিনি কারুর বশীভূত হন না, তিনি অজিত, তাকে কেউ জিততে পারে না। কিন্তু যদি কোনো চণ্ডালও ভক্তি পেয়েছে তাহলে সেই চণ্ডাল ভক্তির টানে ভগবানকে নিয়ে নিতে পারে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথেও ভগবান গিয়ে সেই চণ্ডালের সেবা করেন, আছে কি না? তাহলে শক্তি কার বেশি হয়? ভক্তিরই তো। বলছেন দেখুন, এই যে অনন্ত ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছেন, তার শ্বাস প্রশ্বাস থেকে সৃষ্টি হয়েছে, তার অনন্ত রোমকূপ থেকে ব্রহ্মাণ্ডগুলো বেরিয়ে এসে ঢুকে যাচ্ছে। মানে কিরকম চিন্তা করুন, মহাবিষ্ণুর শ্বাস প্রশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরিয়ে আসছে, তাহলে সেই মহাবিষ্ণু কত বড়। ব্রহ্মাণ্ডগুলো ওনার সামনে সর্ষের দানার মতো কারণ সাগরে ভাসছে, একবারে অনু ক্ষুদ্র। আচ্ছা, ওটা কিন্তু ক্ষুদ্র ওনার কাছে, আমাদের কাছে ক্ষুদ্র নয়। আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করি এই ব্রহ্মাণ্ড সব থেকে ছোট এরকম জানা যায়। তা ছোট হলে হবে কি, কত বড় বলুন দেখিনি। এই ব্রহ্মাণ্ডের হাফ তো জলে পরিপূর্ণ হয়ে গেছে, বাকি যে হাফ তাতে 14 ভুবন বিরাজ করছে, উপরে 7 ত্রিলোক, নিচে 7 ত্রিলোক। আমরা কোন লোকে আছি? ভূলোকে আছি। তা ভূলোকটা কি ছোট নাকি? এই পৃথিবী ছোট কি? বাবা, কত বড় পৃথিবী। এরকম ব্রহ্মাণ্ডে কত বড় বড় নক্ষত্র, গ্রহ, তারা সব রয়েছে। সূর্যের থেকেও বড় বড় নক্ষত্র আছে, আছে কিনা? আমরা পড়েছি। তারা বহু দূরে থাকার জন্য মিট মিট করে জ্বলে, না হলে তারা সূর্যের থেকেও বড়। তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়। আচ্ছা, কিন্তু বিষ্ণুর কাছে ব্রহ্মাণ্ডটা একবারে সর্ষের দানার মতো ছোট। আচ্ছা, যিনি দৃষ্টিতে সৃষ্টি করেন, যার ভ্রুকুটি হয়ে গেলেই প্রলয় হয়ে যায় ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তিনি ইচ্ছায় কাজ করেন, তার ইচ্ছাই হচ্ছে শেষ কথা। তিনি কারুর কথায় চলেন না, উনার ইচ্ছাই শেষ কথা। স্বতন্ত্র ঈশ্বর হও তুমি ইচ্ছাময়, যাহারে জইছে নাচাও সে তৈছে নাচয়। তুমি ইচ্ছাময় স্বতন্ত্র ঈশ্বর, যাকে যেমন করে নাচো সে তেমন করে নাচে। তা এই এত বড় ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ভূলোকের মধ্যে পৃথিবী একটা ছোট্ট গ্রহ, তার মধ্যে একটা পৃথিবীর মধ্যে সপ্ত সমুদ্র আছে, তার মধ্যে একটা ছোট্ট দ্বীপ, তার নাম হলো শ্রীলঙ্কা। তার মধ্যে ছোট্ট একটা রাবণ বাস করে, এই কচি রাবণ, কচি রাবণ। আচ্ছা, সেই রাবণটাকে মারার জন্য ভগবান যদি তার নিজের বৈকুণ্ঠ থেকে ইচ্ছা করেন যে রাবণটা মরুক, তো মরবে কিনা রাবণটা? হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ ইচ্ছা মাত্রই মরবে কিনা? আচ্ছা, সেই ক্ষুদ্র রাবণটা, ব্রহ্মাণ্ডটাই যার কাছে সর্ষের দানার মতো, তাহলে তার ভিতরে এত সব আছে, তার মধ্যে সে রাবণের তো কোনো চিহ্নই থাকবে না। তাহলে তা সেই রাবণকে মারার জন্য প্রভুকে হেন অবতার নিয়ে আসতে হলো, রাম হয়ে আসতে হলো। হিরণ্যকশিপুকে মারার জন্য আর প্রভুকে নরসিংহ হতে হচ্ছে, এ তো বিচিত্র কথা। তিনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি সমর্থ। তিনি নিজের ধামে এক জায়গায় বসে সব করতে পারেন। তাহলে কিসের জন্য তিনি আসেন? আমাদের গোস্বামীপাদ বলছেন ওই অসুর মারাটা ওনার উদ্দেশ্য নয়।
ও উনি নিজের ধামে বসে এক জায়গায় সব করতে পারেন। উনি আসেন ভক্তগণে সুখ দিতে, প্রভুর অবতার, যাহা যথা যোগ্য তাহা করেন ব্যবহার। কিসের জন্য আসেন? ভক্তকে সুখ দেওয়ার জন্য। ভক্ত মানে কি? যেখানে ভক্তি আছে তাকেই তো ভক্ত বলে। ভক্তি আছে বলে তো ভক্ত, ভক্তি না থাকলে কিসের ভক্ত? যার মধ্যে মনুষ্যত্ব আছে তাকেই মানুষ বলে, নাহলে তো পশু। শাস্ত্র কি বললেন? মনুষ্য রূপেণ মৃগার চরন্তি। আসলে মানুষের রূপ ধরে পশু ঘুরে বেড়াচ্ছে কেন? মানবিকতা নাই বলে। দেখতে মানুষের মতো আমরা, কিন্তু মানুষের মধ্যে যে মান আর হুঁশ থাকবে, মানবিকতা বোধ থাকবে, দয়া থাকবে, ধর্ম থাকবে, শৌচ থাকবে, সত্য থাকবে, কিন্তু আছে কি আমাদের মধ্যে? তাহলে মানুষ কি করে হলাম? তেমনি বাইরে অনেক সাজলাম, সাদা কালো তিলক করলাম, সাদা গেরুয়া রঙিন রঙিন বস্ত্র পরলাম, বড় ভক্ত সাজলাম, কিন্তু ভক্তি তো বাইরের বিষয় নয়। ভক্তি তো সম্পূর্ণ অন্তঃকরণের বৃত্তি বিশেষ। ভক্তি তো সম্পূর্ণ ভাবনার বিষয়। ভক্ত কৃপাকে অবলম্বন করে ভক্তি আসেন শুদ্ধ হৃদয়ে, তাই তো? তা যার কাছে ভক্তি আছে তিনি ভক্ত। তো সেই ভক্তির আকর্ষণে ভগবান নিজের ধামে বসে সব করতে পারার সত্ত্বেও আসেন এই জগতে। ওনার কোনো প্রয়োজন নেই, কেউ খেতে দিলে যে উনি খাবেন, না হলে খেতে পাবেন না, না না। উনি আত্মকাম আত্মারাম শিরোমণি। ওনার কোনো কিছুর প্রয়োজন নেই, কারোর অপেক্ষা উনি থাকেন না, অপিতু সারা জগৎ চলছে উনার কৃপাতে। লোকে বলে কর্ম না করলে ভগবান খেতে দেবে, বলে কিনা লোকে? ভক্তি করতে হবে তো করতে হবে। রাত্রে ঘুমানোর আগে একবার হরে কৃষ্ণ বলবো না হয়? মানব জন্ম পেয়েছি কৃষ্ণ ভজন করার জন্য, লোকে বলে, সাধুরা বলে শুনি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। তা ভজন করতে হবে, রাত্রে শোয়ার সময় একবার বলবো, ঘুম থেকে ওঠার সময় একবার হরে কৃষ্ণ বলবো, যদি মনে পড়ে তো। সারাদিন ঠাকুর নিয়ে বসে থাকতে হবে নাকি? কোন শাস্ত্রে লেখা আছে তোমার? সারাদিন যদি নিয়ে বসে থাকি, তোমার সেই ঠাকুরের সেবার জন্য দুটো নকুল দানা চাই, সেটা আসবে কোথা থেকে? ঠাকুর দেবে কি? লোকে বলে কিনা? আমরাও বলি, ভক্তরাই বলে এই কথা। সাধারণ যারা তারা না বুঝে বলে আলাদা কথা, ভক্তরাই বলে এইসব কথা। আচ্ছা, তা আপনি বড় পরিশ্রম করে নিজের সংসার চালাচ্ছেন, ঠাকুরকে খাওয়াচ্ছেন, তা যদি ঠাকুর মাটিটা না দিতেন, এখন যদি ঠাকুর মাটিটা সরিয়ে নেন, আপনি চাষ করবেন কোথা? আপনার ঘরটা থাকবে তো? মাথা গোঁজার ঠাঁইটা থাকবে তো? যদি মাটিটা সরিয়ে নেন, মাটিটা আপনি তো তৈরি করেছিলেন না, আপনার বাপ 14 পুরুষ তৈরি করেছে। বলে বাপও করেনি, বাপের বাপও করেনি, 14 পুরুষ কেউ করেনি, ভগবান করেছে। কি? আচ্ছা, ভগবান যদি এখনই বাতাসটা বন্ধ করে দেন, ধ্রুব মহাশয় এমন ভক্তি করলেন, তিনি একদম ভিতর বাইরের বাতাস বন্ধ করে দিয়েছেন, সমস্ত ব্রহ্মাণ্ড আর বিকল হয়ে গেছে, সর্বনাশ। সবাই গিয়ে প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু বাঁচাও বাঁচাও, আমাদের শ্বাস প্রশ্বাস আটকে গেল। দেখুন ভক্তির কি শক্তি, ভক্তির কি শক্তি। সামান্য 5 বছরের শিশুটা কি তপস্যা করলো 6 মাসে, কত ভয়ঙ্কর, সারা ব্রহ্মাণ্ডের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিল। হলো কি না? প্রভুকে ভিতরে ঢুকিয়ে নিয়েছে, প্রভুকে হৃদয়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে আর সমস্ত শরীরের যত দরজা জানালা আছে সব বন্ধ করে দিয়েছে, নিরোধ করে দিয়েছে। আচ্ছা, প্রভুর চেতনা শক্তিতে জগৎ চলছে, এখন প্রভুকে হৃদয়ে অবরুদ্ধ করে দেওয়ার জন্য জগতে সব বন্ধ। এই আপনারা ভাগবত খুলে দেখবেন, 4th স্কন্ধে ধ্রুব চরিত্রে আছে। তাহলে প্রভুই সংসার চালাচ্ছেন, প্রভুতেই চলছে। বলে কি বলেন মশাই, আমরা তো বুঝিনি, ওই দেখা যায় না তো, দেখছি তো আমরা আকাশ মাটি ভাবে আমরা কর্ম করছি বলে। আচ্ছা, যদি আপনার শ্বাস প্রশ্বাসের কানেকশনটা কেটে দেওয়া হয়, তবে আপনি সংসার চালাবেন? হবে তো? মাঠে কাটতে যাবেন তো? ওই যে কারখানায় আপনি বড় মালিক, আপনি নাকি 1000 লোক সংসার চালাচ্ছেন, আপনি মালিক বলে আপনার ওখানে কাজ করছে, ওদের আপনি ভাত জোগাচ্ছেন, বলে তো অনেকে। তা যদি আপনার শ্বাস প্রশ্বাসের কানেকশনটা বন্ধ করে দেন প্রভু, তাহলে কি হবে? এইসব ভ্রান্ত ধারণা বাদ দিয়ে দিন মাথার থেকে। বলে এত সব প্রভু টভু মানি না মশায়, এখন বিজ্ঞানের যুগে এসছে, বিজ্ঞানে জগৎ চলছে, ওই শাস্ত্র ফাস্ত্র রাখো, ও সব চলবে না। হ্যাঁ, না বলছে কি, বিজ্ঞান জীবনটাকে অনেক সুবিধা করেছে, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু যেমন সুবিধা করেছে তার থেকে অসুবিধা বেশি দাঁড়িয়ে গেছে মানুষের, দাঁড়িয়েছে না? আচ্ছা, বর্তমানে যেসব নতুন নতুন রোগ ব্যাধির উদ্ভব হচ্ছে, পূর্বে এসব থাকতো কি ছিল? আচ্ছা ভালো, বিজ্ঞান এসি বের করেছে, এয়ার কন্ডিশন বের করেছে, পাখা বের করেছে, কত রকমের মোটর সাইকেল বেরিয়েছে বাবা, রাস্তায় যায় আমরা দেখি, কত রকমের বেরিয়েছে, কত রকমের গাড়ি বেরিয়েছে। কেন? সব মানুষের সুবিধার জন্য তো। আচ্ছা, এসি বের করলো কেন? এসি বের করার দরকার নেই তো, গরমটাই কমিয়ে দিক না বিজ্ঞান। কি এমন কিছু বিজ্ঞান করুক যাতে সূর্য তাপ দেওয়াই বন্ধ করে দেয়। বিজ্ঞান যখন সবই পারে, এটাও পারে, ঠিক না ভুল বলছি? আচ্ছা, বিজ্ঞান বের করেছে ঝড় টড় হয়ে গেলে, ঘর বাড়ি ভেঙে গেলে তাড়াতাড়ি করে সব মেরামত করে দিতে পারে। এখন গাছ কাটার যন্ত্র বেরিয়েছে, আগেকার দিনে ঘষে ঘষে কাটতে হতো, এখন আর ওসব করতে হয় না, যন্ত্রের ভর করে দিলেই আর গাছ কেটে যাচ্ছে। তা কেন ঝড়টাই আটকে দিক বিজ্ঞান? ঠিক তো? সমুদ্রে সুনামি হয়ে যাচ্ছে, বড় বড় সব বড় বড় দেশে, বড় সমৃদ্ধশালী দেশে ভূমিকম্প হয়ে আর সুনামি এসে গিয়ে কত সমৃদ্ধিকে নষ্ট করছে। কেন? সুনামিটাই আটকে দিক বিজ্ঞান, যদি সবই পারে। কি তাহলে পারছেটা কে আসলে? বলে দেখো, ওই বরুণ দেবতা একটু মাথা খারাপ হয়ে গেলে সীমা থেকে বেরিয়ে আসলেই আর সুনামি হয়ে গেল। পবন দেবের যদি একটু মাথা গরম হয়ে যায়, তাহলে একটু জোরে বাতাস দিল আর ঝড় হয়ে গেল। কি গো? আর সূর্যদেব তো ক্ষেপেই আছেন। এখন তো বর্ষাকাল বলে, শরৎকাল বলে, এই শরৎকাল, হেমন্তকাল, বসন্তকাল বলে কিছু নেই, সবসময়ই গরম, সবসময় গরম। সূর্যদেব বড় ক্ষেপে আছেন, কি তাই তো? আচ্ছা, এরা তো দেবতা, এদের যদি এই পাওয়ার হয়, পাওয়ার আছে কি না? করছে কে? দেবতারাই তো, এরা তো দেবতা। এদের যদি এই পাওয়ার হয়, এদের যিনি প্রভু তার কি পাওয়ার তবে? বলছেন মানে ভগবান বলছেন, মদ ভয়াত বাতি বাতোয়ম সূর্যস্তপতি মদ ভয়াত বর্জতীন্দ্র দেহক্তগ্নি মৃত্যুশ্চরতি মদ ভয়াত। আমার ভয়ে বায়ু প্রবাহিত হয়, আমার ভয়ে ইন্দ্র বৃষ্টি দেয়, হ্যাঁ, আমার ভয়ে সূর্য সঠিক টাইমে উদয় হয়, সঠিক টাইমে অস্ত যায়। আপনার হয়তো ব্রহ্ম মুহূর্তে জাগতে কোনোদিন দেরি হলেও হতে পারে, হয়, কিন্তু সূর্যের যখন যে সময় উদয় হওয়ার কথা, 1 সেকেন্ডও দেরি করবে না, সেই টাইম উদয় হবে, সেই টাইমে অস্ত যাবে, তার নিজের টাইম, যেটা ওর পরে দেওয়া হয়েছে। হয় কি না? বলছেন মৃত্যু আমার ভয়ে বিচরণ করে সংসারে। বলছেন বাড়ি এসব তো দূরের কথা, এরা তো ভয় পায়। বলছেন যৎ বিভেতি স্বয়ং ভয়ম, ভয়ও যাকে ভয় পায় তিনি ভগবান। এই জগৎ চলছে তাঁর ইশারাতে, তাঁর ইচ্ছাতে। বলে সবই তাঁর ইচ্ছাতে চলছে, সবই হচ্ছে, তাকেই দেখা যাচ্ছে না। এই কেমন কথা হলো? যে ব্যক্তিটা সব মানে সব কাঠি নাড়ছে, সেই ব্যক্তিকে দেখা যায় না, এই কেমন তোমাদের কথা? আচ্ছা বলুন, যদি বলি মাটির কলসি, কিসের কলসি মশাই? মাটির কলসি। তা মাটি দেখা যাচ্ছে কি এখন? তা কলসিটা তৈরি কি দিয়ে? আচ্ছা, যদি কলসি থেকে মাটি বের করে নেওয়া যায়, তাহলে কি থাকলো? বলে কিছুই থাকলো না, শূন্য থাকলো। কিন্তু তৈরি হয়েছিল কি দিয়ে? মাটি দিয়ে। কিন্তু দেখা যাচ্ছিল না মাটি, দেখা যাচ্ছিল কলসি। মাটি বের করে দিলে আর কলসি নামের কিছুই থাকলো না। তেমন এই জগৎ ভগবান দিয়ে তৈরি, ভগবান বেরিয়ে গেলে কিছুই থাকবে না, সব শূন্য হয়ে যাবে। কেন? ভগবানই উপাদান, কিন্তু ভগবানকে দেখা যাচ্ছে না, তিনি বিভিন্ন রূপে আছেন। যেরকম করে পঞ্চমহাভূত তিনি উদাহরণ দিচ্ছেন। কি পঞ্চমহাভূত? ক্ষিতি অবতেজ মরুদ্যম। তারা যেমন করে আলাদাও দেখা যায়, আবার পঞ্চমহাভূত দিয়ে জড়জগতের সমস্ত শরীর, সমস্ত বস্তু তৈরি হয়ে আছে। একটা মৃতদেহ যখন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়, মৃত হয়ে যায়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তখন সেই 5টা তত্ত্ব নিজে নিজের ভাগগুলোকে বুঝে নেয়। এই জন্য মাটির তত্ত্বটা ছাই এতটুকু পড়ে থাকে, বাকিগুলো নিয়ে নিয়েছে অন্যরা।
ঠিক তেমনি ভগবান এই সারা জগৎ রূপে বিরাজমান, আলাদাও বিরাজমান। তবে হ্যাঁ, উনাকে দেখার জন্য একটা সাধনা চাই। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রগট ভই মে জানা। তিনি সর্বত্র সমান রূপে বিরাজমান, খালি প্রেমে প্রকট হয়ে যান, নাহলে ওনাকে সহজে দেখা যায় না। কিন্তু আছে, উনি বেরিয়ে গেলে শূন্য হয়ে গেলে। এই যে ঘর কি দিয়ে তৈরি বলি? ইট, সিমেন্ট, বালি। তাই ইটটা এলো কোথার থেকে? মাটি থেকে। বালিটা মাটিরই বিকার, সিমেন্টও মাটিরই বিকার। তাই ঘর থেকে মাটি বের করে নিলে কি থাকবে? মানে কিচ্ছু থাকবে না। কিন্তু দেখুন পুরো কি সুন্দর লাগছে, পুরো ঘর সব একদম। অতএব বিষয়গুলোকে একটু উপলব্ধি করতে হবে। এই বিষয়গুলোকে একটু না জানলে ভগবানের প্রতি শ্রদ্ধা, আগ্রহ আসবে না। ভজন কেন করতে হবে? ভক্তি কেন করতে হবে? ভক্তি কেন করতে হবে? কেননা আমরা যার কৃপাতে আমরা এসছি, আছি, টিকে আছি, যাব, তার ভজন করবো না তো আর কার করব? কেন? অনেক তো শরীর আছে এই জগতে, পশু পক্ষী কীট পতঙ্গ, সবার মধ্যেই জীবাত্মা একই রূপে বিরাজমান। হাতির শরীরেও যে জীবাত্মা আছে, আমার শরীরেও তাই আছে। তা সে হাতির শরীরের যে জীবাত্মা, তার তো কই ভাগ্য হলো না আমার মতো? তাকেও তো ভগবান মনুষ্য দেহটা দিতে পারতেন। আমাকে দিলেন কেন? না, আমার প্রতি তিনি অত্যন্ত কৃপা পরবশ হয়ে দিয়েছেন। কেননা নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। কেননা মনুষ্য দেহেই তাকে সহজে পাওয়া যায়, অন্য কোনো শরীরে তার ভজন হয় না। হয় কি? অন্যদের চেতনাগুলো সব সুপ্ত অবস্থায় আছে, কেবলমাত্র মনুষ্যের চেতনাটা বিকশিত। মনুষ্য বুদ্ধিকে কাজে লাগাতে পারে, মুখে কথা বলতে পারে, নাম করো, ভগবান বাণী দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচার করো তোমার কিসে মঙ্গল হবে। মঙ্গল চাই কিনা আমরা? বলে হ্যাঁ, মঙ্গল চাই না মানে ধনম দেহি, জনম দেহি, সুন্দরী ভারজাম দেহি, হ্যাঁ, প্রতিবেশীকে খুন করো, ঠাকুর তুমি কৃপা করো, ধন জন যাও, আমার শত্রুগুলো যেন সব মরে, সুন্দরী একটা টুকটুকে লাল দেখে বউ দাও, হ্যাঁ, কচি কচি সুন্দর সুন্দর ছেলে পুলে করে দাও, নাতি পুতি দিলে আমি মনে করি আমার মঙ্গল হয়ে গেল। কিন্তু মশাই, যতই আপনি টুকটুকে নিন আর পুকপুকে নিন, তো সব একদিন ছাড়তে হবে। এই যে সোনার শরীর না আমরা ডেলি সাজাই, কত রকমের কত কি দিয়ে, কত দামি দামি সব, এই সোনার শরীর একদিন ধুলায় মিশে যাবে, যাবে না? দেখুন কত বড় বিড়ম্বনা। যাকে কখনো ধরে রাখা যায় না তাকে নিয়ে আমরা ব্যস্ত আছি, যাকে কখনো ভোলা যায় না তাকে ভোলার চেষ্টা করছি। ভগবানকে কখনো ভোলা যায়? যারা অতি নাস্তিক, যারা কখনো ভগবান মানে না, ভগবানের চরণে একবারও মাথা ঠোকায় না, তারাও বিপদে পড়লে তাদের হৃদয়ে কখনো কখনো একটু চিন্তা এসে যায়, হা ঠাকুর রক্ষা করো, ভগবান কৃপা করো। কিন্তু ঠাকুরের চরণে কোনোদিন মাথা নোয় না। তার মানে কি? তাকে কখনোই ভোলা যায় না। আপনি যতই চেষ্টা করুন না কেন তার থেকে দূরে থাকার, আপনি দূরে থাকবেন, সে আপনার ভিতরে বসে আছেন। উনি বেরিয়ে গেলে আপনার সর্বস্ব শেষ হয়ে যাবে। উনি সম্পূর্ণরূপে আপনার ভিতরটাকে অধিকার করে বসে আছেন। উনার কৃপাতে, উনার বলে, উনার জোরে আপনি টিকে আছেন। না হলে উনি বেরিয়ে গেলে সব শেষ, সঙ্গে সঙ্গে ধুলিস্যাৎ হয়ে যাবে। এত বড় যে আপনার সাজানো বিল্ডিং, হ্যাঁ, কত রং করেছেন বিল্ডিং এ, ভগবান তো রং করে দিয়েছেন, তারপরে আপনি আবার রং লাগান কত রকমের, চোখে, ঠোঁটে, গায়ে, কত কি যে রং লাগান। ভগবানের দেওয়া রং আপনার পছন্দ হয় না, তো যাই লাগান না কেন, যাই করুন না কেন, ও বেশি দিন টিকবে না। কখন যে আর ওই তুফান আসবে, মৃত্যুর ঝড় বিল্ডিংটাকে পুরো ধুলিস্যাৎ করে দিয়ে চলে যাবে, তাসের ঘরের মতো বিলীন হয়ে যাবে। আবার একটা নতুন বিল্ডিং পাবেন, ভাড়া করা ঘর পাবেন, এই করে তো চলছে, কতদিন আর চলবে এইরকম। ভগবান এখন সুযোগ দিয়েছেন, তো সুযোগটাকে কেন হাতছাড়া করছি আমরা? আমাদের শ্রীমন মহাপ্রভু যেভাবে প্রশ্ন উত্তরিতে যাচ্ছেন, ওটা একটা অন্য বিষয়। যারা ভক্তি পথে এসেছেন, ভজন করছেন,
সর্বোত্তম বিষয়টা কি শ্রীমন মহাপ্রভু ওই সংবাদটা জানাতে চাইছে। কিন্তু এখানে আমাদের তো ভক্তি নামের কোনো বস্তুই হলো না, আর মহাপ্রভুর কথাটা তো পরের কথা। আমাদের হৃদয়ে তো সামান্য সামান্য ভগবানের চরণে শরণাগতিই হলো না। ভজন যে করতে হবে, ভজন করার জন্যই যে এসেছি, এই ভাবনাটাই জাগলো না। আর মহাপ্রভু যে প্রশ্ন উত্তরই করছেন, শেষে যে কোথায় গিয়ে ঠেকবে সে তো বহুত দূরের কথা, ঠিক নাকি? বহুত দূরের কথা। আমাদের এখন কি এইটা জেগেছে মনে যে না ভজন করতেই হবে আমাকে, ওইটার জন্য এসেছি? জানেন তো সংসারে এত জ্বালা, করার সময় পাই না। সংসার জ্বালা তো সবার আছে মশাই, ভগবানেরও ছিল। ভগবানও অনেক ঝামেলা সামলেছেন। নিজের কাজ করেছেন কিনা? আপনি তো সংসারের জন্য চিন্তা করছেন, নিজের জন্য একটু ভাবুন। আচ্ছা, নিজের জন্য ভাবার অধিকার আছে কি নাই আমাদের? আছে তো? তাহলে ভাববো কবে? যে যার নিয়ে বিচার করছে। আপনাকে সবাই লুটে নিতে যায়, আপনাকে সবাই ফকির করতে চায়, যে যা নিজের স্বার্থটা আপনার থেকে বুঝে নিতে চায়। এটাই তো সংসারে হয়। তাহলে আপনিও আপনার একটু স্বার্থটার দিকে চিন্তা করুন। দেখুন, স্বার্থপর না হলে ভক্তি হবে না। রে বাপরে, তোমার কিরকম ভক্তি ধর্ম, স্বার্থপর হতে হবে কি? একবার হয়েছে ঘটনা কি জানেন তো? একজন গৃহস্থী ব্যক্তি গেছেন একজন বাবাজির কাছে বৃন্দাবনে। বাবাজি বড় নিষ্কিঞ্চন, জঙ্গলে বাস করেন, ভজন করেন। সেই ব্যক্তি কি বাবার পায়ে ধরেছে, বাবা কৃপা করুন, বাবা আমরা বড় বিষয়ী লোক, আমরা বড় ভোগী লোক, আমরা আপনারা ত্যাগী লোক, আপনারা দয়া করুন, আমাদের মধ্যে যেন এরকম একটু ভাবনা আসে। বাবা শুনছিলেন। যখন সেই ব্যক্তি অতি আগ্রহ করে বারবার বলেছে, বাবা খেপে গেছেন একদম। আরে বাবা, আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে কৃপা করুন, আমি কোথায় ত্যাগী? আমি তো ভোগী, আপনি তো ত্যাগী। বলে কি বলে বাবা? বলে হ্যাঁ আপনি ত্যাগী। আপনি ত্যাগী না হলে কি কথা বলেন? বলে আমি কি ত্যাগ করেছি? আমি তো কিছুই না, আমি তো সংসারে থাকি, স্ত্রী পুত্র নিয়ে থাকি, আমি কোথায় ত্যাগ? বলে দেখো, একটু বিচার করে দেখো কি ত্যাগী। বলে তাকে ত্যাগী কাকে বলা যায়? যে নিজের জন্য সর্বস্বকে ছাড়ে, তাকেই তো। বলে তুমি ত্যাগী নয়? আরে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে নাথ, তার পুত্র, তার সন্তান তুমি। আচ্ছা, পিতার যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্পত্তি থাকে, সেটা পরবর্তীকালে পুত্রত্ব হবে? তোমার কি না ছিল? অনন্ত বৈকুণ্ঠ সম্পত্তি তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু দেখো তুমি কত বড় ত্যাগী। সব বৈভবকে ছেড়ে ছুড়ে দিয়ে বৈকুণ্ঠের সম্পত্তিকে, নিজ সম্পত্তিকে, পিতৃর সম্পত্তিকে, নিজস্ব অধিকারকে ছেড়ে দিয়ে আর তুমি সংসার জঙ্গলে এসেছো। কত বড় ত্যাগী তুমি বলো দেখি। বাবা, এত বড় কথা, কথা ঠিক কি না? ভগবানের যত কিছু বৈভব, চতুষ্পাদ বিভূতি, একদিন আমরা তার অধিকারী তো, যেহেতু আমরা তার সন্তান, আমরা তার অংশ, সেগুলো তো আমাদেরই। কিন্তু আমরা কত বড় ত্যাগী বলুন। সব বৈভবকে, এই রঘুনাথ দাসের মতো ইন্দ্রসম ঐশ্বর্য। ভগবানের ঐশ্বর্য ইন্দ্রসম নয়। ইন্দ্র তো সামান্য একটা ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট। ইন্দ্রকে হরিদাস পাল, মহাদেব দেখুন না, এই যে রাবণ কি এমন মুন্ডু কেটে আর আহুতি দিল, স্বর্ণ লঙ্কা করে দিল। কি ক্ষমতা কম আছে নাকি মহাদেবের কাছে? তাহলে মহাদেব, ইন্দ্র, ব্রহ্মা, এদের যদি এত সব প্রভাব থাকতে পারে, ভগবানের কি আছে তবে? তাই তো, অচিন্ত শক্তির অধিকারী তিনি, তার সন্তান আমরা। হ্যাঁ, তাহলে আমরা কত ধনের মালিক, কত সম্পত্তির মালিক। তাহলে কত বড় ত্যাগী দেখুন দেখি। সবকে উপেক্ষা করে ছেড়ে ছুড়ে দিয়ে আর সংসারে এসে সংসার জঙ্গলে আমরা দুর্ভিক্ষ জীবন যাপন করি। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, নাই 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 নেই, দিন রাত করছি, বড় ত্যাগী। তখন সে ব্যক্তি তো চুপ হয়ে গেল। বাবা যে কি বলে দিল রে বাবা, কথাটা তো ফেলে দেওয়ার কথা নয়, কথাটা ঠিক ভাবার বিষয়। বলছেন বাবা, আপনাদের কথা আমরা বুঝতে পারি না, ক্ষুদ্র জীব, আমরা কিবা বুঝবো? হ্যাঁ বাবা, আপনারা তো নিঃস্বার্থ লোক, একটু আমাদের দিকে তাকান, আমরা তো স্বার্থ নিয়ে পড়ে আছি। বাবা একটু আপনারা একটু কৃপা করুন। বলে দূর বোকা, মূর্খ কোথাকার, নিঃস্বার্থ তো তুমি, আমি তো আমার নিজের স্বার্থ নিয়ে এসেছি, আমি তো স্বার্থপর। হ্যাঁ, কি বলে বাবা?
বলে হ্যাঁ আমরা তো স্বার্থপর, এই জন্য জঙ্গলে একা একা এসেছি, তুমি তো নিঃস্বার্থ। বলে বাবা বুঝতে পারলাম না তো। বলে দেখো, স্ত্রী পুত্র পরিবার পরিজন গৃহ ঘর বাড়ি জমি জমা গাড়ি বাড়ি নিয়ে তুমি এতটাই মত্ত, নিজেকে এতটাই সেখানে বিলিয়ে দিয়েছো, নিজের জন্য ভাবার তোমার সময়ই নাই। আর আমি তোমার নিজের জন্য চিন্তা করে নিজের জন্য ভেবে সবকে ছেড়ে দিয়ে এসেছি, যত দায়িত্ব কর্তব্য আছে সবকে ছেড়ে ছুড়ে দিয়ে আমি নিজের জন্য চলে এসেছি। তো স্বার্থপরটা কে হলো, তুমি না আমি? আমরা আমরা স্বার্থপর করি, বাবা নিজের স্বার্থ চিন্তা করছেন। দেখুন কথাটা বুঝতে পারলেন কি আপনারা? অতএব কি স্বার্থপর না হলে তো ভজন হবে না। স্বার্থপর অর্থাৎ কি, নিজের জন্য চিন্তা করতে হবে। তো বলে আমার সংসারটা কি হবে? আপনার কোথায় সংসার? আপনি সংসার করেছেন না? আপনি জানতেন অমুক লোকটার সঙ্গে আপনার বিয়ে হবে, অমুক লোকটা আপনার ছেলে হবে, জানতেন না? তো হয়ে গেল, তারপরে এই আমার স্ত্রী। তো আবার কবে হয়েছে তার একটা ডেট আছে। কতদিনের সম্বন্ধ? 30 বছরের সম্বন্ধ। 30 বছর আগে বিয়ে হয়েছিল, 30 বছর হওয়ার পরে বলবরি হয়ে গেছে। যা 30 বছরের সম্বন্ধটাকে নিয়ে অনন্তকালের সম্বন্ধ যার সঙ্গে, তাকে উপেক্ষা করছেন, তা আপনি তো স্বার্থপর। আপনার মতন সাধু আর কে আছে তবে? কি বাবা বলছেন না বাবা, আমরা বাবু নিজেরা নিজের স্বার্থ দেখছি বাবা, তোমরা দেখো কি করে। তাহলে দেখুন সমস্যাটা জীবনে কোথায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে আপনি যেমন আছেন থাকুন না হয়, কিন্তু এই কথাগুলো একটু বিচার করতে হবে, তো একটু ভাবতে হবে আমাদের, যে আমরা জীবনের কোন কঠিন সত্যের উপরে দাঁড়িয়ে আছি। সত্যটাকে উপলব্ধি করতে হবে। তো মিথ্যায় জীবন কি চলে নাকি কখনো? জীবনে যদি সত্যই না থাকলো, সে জীবনের কি দাম থাকলো? তবে জীবনের প্রতিটা পদক্ষেপকে চিন্তা করুন, কি উদ্দেশ্যে আমাদের বেঁচে থাকার লাভটা কি, কেন বেঁচে আছি আমরা মিছিমিছি? বেঁচে থেকে আমরা করছিটা কি? বলে করছি কি মানে না বাঁচলে সংসার। তুমি চলে যাওয়ার পরে সংসার কি হবে তখন? কে দেখবে? বলে ভূত হয়ে আসবো, সংসার দেখবো। শিষ্য কাছে গুরুদেবের কাছে, বাবা আমাকে একটু কিছুটা টাকা দিন না। টাকা কি করবে? একটু বাইরে যাব, বাজারে যাব। বাজারে যাবে, টাকা নেবে? বাজারে যাওয়ার জন্য টাকা নেবে? তা বাজারে যাবে কেন? শিষ্য বললো গুরুদেব একটু জুতা কিনবো, জুতাটা ছিঁড়ে গেছে। ও জুতা কেনার জন্য টাকা চাই? জুতা কি হবে তোমার? এই কি অবান্তর প্রশ্ন। বাবা জুতো না পরলে আমি একটা অফিসে চাকরি করি, তা জুতা পরে যেতে হবে, তো চাকরি করতে হবে, আমি বাজারে যাব। চাকরি করবে? চাকরি কেন করো? বাবা চাকরি না করলে অর্থ কি আর আসবে? অর্থ উপার্জনের কর্ম করতে হবে, তো অর্থ উপার্জনের জন্য। ও তুমি টাকার জন্য চাকরি করো? তা টাকাটা তোমাদের কি দরকারে লাগে? বলে কি কথা, বাবা তো সত্যি ভোলা মহেশ্বর হয়েছে না। বলে আরে টাকা না থাকলে কি আর পেট চলবে নাকি? এখন জিনিসপত্রের যা দাম বেড়েছে। হ্যাঁ বলে তাহলে তুমি পেট চালানোর জন্য মানে চাকরি করো, টাকা দরকার তোমার, তা খাও কেন? খাওয়ার জন্য টাকা চাই, তো খাও কেন? বলছেন কি যে বলেন আপনি বাবা, না খেলে কি আর বাঁচবো? বাঁচার জন্য খাও বুঝি? বলে বাবার সত্যি মাথা খারাপ হয়েছে। বলে বাঁচার জন্য তো লোকে খায়, তা বাঁচো কেন? যা এখন বেচারা শিষ্য আর কি উত্তর দেবে? বাঁচো কেন, এই কথা কি উত্তর আপনাদের জানা আছে কি? বলে আমরা তো বুঝতে পারছি না, আমাদের মাথায় ঢুকছে না ব্যাপারটা। বাঁচো কেন আবার কি কথা? হ্যাঁ প্রশ্ন করতে হবে নিজেকে, যে বেঁচে আছি আমি কি উদ্দেশ্য নিয়ে। বলে কেন? সবাই বাঁচছে, আমিও বাঁচছি। আচ্ছা বাঁচার জন্যই তো আমাদের দিনরাত পরিশ্রম চলছে কিনা? তবে হ্যাঁ একটু পার্থক্য আছে। শিষ্য বললো বাঁচার জন্য ভোজন করি, কিন্তু আমরা ভোজন করার জন্য বেঁচে আছি। উল্টো, আমরা খাওয়ার জন্য বেঁচে আছি, বাঁচার জন্য খাচ্ছি না। ঠিক না ভুল? তবে হ্যাঁ মিছিমিছি বেঁচেও তো লাভ নেই।
শাস্ত্র বলছেন যদি জীবনে ভজন থাকে, ভজন যুক্ত জীবন যদি 5 দিনেরও হয় তাও ধন্য, কিন্তু ভজন শূন্য হয়ে 1 কোটি বর্ষ আয়ু নিয়ে পাপ উপার্জন ছাড়ার কিচ্ছু লাভ নেই। ও জীবনকে ধিক ধিক শতধিক। কি যতদিন বাঁচবে কেবল অনর্থই উপার্জিত, পরমার্থ কিচ্ছু হবে না। কিন্তু ভগবান জীবনটা দিয়েছেন বড় মূল্যবান জীবন কেবল তার ভজন করার জন্য, তাই না? নাহলে এই হাত পা, এই মুখ কান নাক, সংসার তো পশু পক্ষীও করছে নাকি? পশু পক্ষীও বাচ্চা জন্ম দেয়, তারাও সংসার পালে, তাদেরও বংশ বিস্তার হয়, আপনারও তাই হচ্ছে। এর বেশি আপনারা কি এমন হচ্ছে? বলেন চাকরি বাকরি করি, আরে আপনি যতই চাকরি করুন, যতই প্রতিষ্ঠিত হন, শেষে গিয়ে মৃত্যুই আপনার ভবিষ্যৎ, আর কিচ্ছু নেই আপনার। এই জগতে আপনি অনেক কিছু করলেন, অনেক জমি জমা করলেন, ঘর বাড়ি বানালেন, তা আপনার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেলে সেগুলো আপনার থাকলো কি আর? কে নেবে, কোথায় যাবে? আপনার এত সারা জীবনের পরিশ্রম, তা কি মূল্য থাকলো আপনার? দেখুন, মানুষ এই কঠিন কঠিন কচি কচি ছোট ছোট সত্যগুলোকে উপলব্ধি করে না, বুঝতে পারে না, ওই দিকেই দৌড়াচ্ছে, যেটা কোনোদিন তার হবার নয়, ছিল না, থাকবে না, সব ধুলির স্বাদ হয়ে যাবে, সেই দিকে দৌড়াচ্ছে। কি একটু 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 জায়গা করতে হবে, একটু ঘর বানাতে হবে, একটু এই করতে হবে, একটু সেই করতে হবে। পশু পক্ষী দেখুন, তাদের এত সব চিন্তা নেই, মানুষের থেকে তারা উত্তম ভোগ বিলাস করছে। মানুষ এত কঠিন পরিশ্রম করে তাই কাজ করছে যা পশুরা না করে কাজ করছে। শেষে আপনিও বাচ্চা জন্ম করে বংশ বিস্তার করে মরলেন, পশুও সেই বংশ বিস্তার করে সব করে মরল, তা আপনার আর তার মধ্যে পার্থক্য তাহলে কি থাকলো? বলেন না, ভক্তি বিনা কোনো কর্ম দিতে না রে ফল, সব কর্ম দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। আমরা এসেছি কেবল ভজন করার জন্য। পশু পক্ষী কীটপতঙ্গ বহুবার হয়েছি, মানুষও বহুবার হয়েছি, কিন্তু আজ পর্যন্ত এই জড়জগতের বন্ধ থেকে আমার মুক্তি হয়নি। কেন না, ভগবান করুণাময় কৃপা করে মনুষ্য দেহ অনেকবার দিয়েছিলেন, ভক্তি করিনি বলে, তার সেবা করিনি বলে এতদিন আমাদেরকে জড়জগতে জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে হচ্ছে, তাই তো? কবে থেকে যে জগতে এসেছি তা বলতে পারবো না, কিন্তু অনন্তকাল আগে এতদিন ধরে আছি। দেখুন, আবার মনে যেন কত নিত্য নতুন। এই তো আমার বয়স আর কত হলো, এই তো 30 বছর বয়স। দূর বোকা, 30 বছর এই শরীরটার বয়স, তুমি 30 বছরের নও। ভগবান যেমন অনন্ত অনাদি, তুমি অনাদি, অনাদির আদি থেকে তুমিও আছো ভগবানের মধ্যে। কতবার কত শরীর যে তুমি পেয়েছো তার কোনো ঠিকানা নেই। প্রতি শরীরের মনে হতো এই তো আমার 20 বছর বয়স হয়েছে, এই তো সবে 80তে পা রাখলাম, 80টা মোমবাতি নিভিয়ে আজকে বার্থডেটা করবো, কি এই তো সবে 85 ঘরে পা দিলাম, এখন তো আমি বাচ্চা ছেলে, 100 বছর আয়ু আছে। দেখুন সমস্যা কোথায়। এখন আর শরীরে বল নাই, মনে উৎসাহ নেই, কিচ্ছু নাই, তবুও তার সংসারের চিন্তা, হায় হায় গো নাতিটার কি হবে, ছেলেটার কি হবে, এই কখন যে মরবে বুড়ো তার ঠিকানা নেই। সমস্যা আছে তো? তো যাই হোক না কেন, যেহেতু ভক্তি শব্দটা এসছে, সেই জন্য আমরা এই অতি সাধারণ কথাগুলো বললাম। আপনারা এই সাধারণ কথাগুলো একটু বিচার করবেন, দেখবেন না, কেননা বিচার বিশ্লেষণ না করলে তো কোনোদিন কোনো বিষয়ের মানে কি সিদ্ধান্তে আসা যায় না। কিটা করতে হবে, কিটা করছি, এটা একটু বিচার বিশ্লেষণ তো চাই। সাধু সন্ত গুরুর কাজটা কি, যে ধরিয়ে দেওয়া। ওনারা সব কৃপা করে সিদ্ধান্ত করে গেছেন যে তোমরা একটু দেখো, বিষয়গুলো একটু বিচার করো, তোমরা নিজের সম্বন্ধে একটু ভাবো, নাকি? আজ পর্যন্ত তো সংসারের জন্য অনেক ভাবলেন, অনেক করলেন, কি পেয়েছেন বলেন? পেয়েছি, পাইনি এমন কিছু নয়। নিন্দা পেয়েছি, লাথি পেয়েছি, হ্যাঁ, আমার অন্তরে আঘাত লাগে এমন সুন্দর সুন্দর কথামৃত পেয়েছি পুরস্কার স্বরূপে। এই সংসার এই দেবে, এর বেশি কিছু পাবেন না এখানে। আরে যে আপনার প্রকৃত আপন, সেই তো জানে আপনি কিছু সুখী হবেন, তার পেছনটা ধরুন না, তার ভজন করুন না। শরীরটা একবার হাত ছাড়া হয়ে গেলে তো সব ধুলিস্বাদ হয়ে গেল, সঙ্গে সঙ্গে হবে না?
ভবিষ্যৎ হবে না সঙ্গে সঙ্গে? যতক্ষণ এই শরীরটা হাতে আছে ততক্ষণ কত জোর আমাদের, জোরটা ভজনে দেখাও, অন্যদিকে জোর করে লাভ নেই, অন্যদিকে জোর দেখিয়ে লাভ নেই। এই শরীরকে যতই তুমি সাজানো গোছানোর চেষ্টা করো, শরীরকে যতই সাজাও, এ থাকবে না, এ থাকার জন্য আসেনি। প্রতি ক্ষণে ক্ষণে এর মৃত্যু হচ্ছে, প্রতি ক্ষণে ক্ষণে ও তার অবস্থার পরিবর্তন করছে না? একদিন আমার অবস্থা এই শরীরের কেমন ছিল, আজকে কেমন হয়েছে, আবার কয়েক বছর পূর্বে আবার কেমন বদলে যাবে, আবার কয়েক বছর পরে এই কালো চুলগুলো সাদা হয়ে যাবে, হবে না? এই যে টানা টানা চামড়াগুলো ঝুলে পড়বে। প্রতি ক্ষণে ক্ষণে শরীর তার অবস্থার পরিবর্তন করছে, মানে প্রতি ক্ষণে ক্ষণেই তার মৃত্যু হচ্ছে। এই জগৎকে এই জন্য বলে মৃত্যু লোক। এখানে মৃত্যুই হলো ধ্রুব সত্য। এখানে কিছু পান কি না পান, কিছু হোক কি না হোক, মৃত্যু কিন্তু অবশ্যই হবে, অবশ্যম্ভাবী। এটাকে কেউ অন্যথা করতে পারবে না। কি হবে তো মৃত্যু, মরতে হবে তো। তা মরে যাওয়া মানেই তো শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মানে কি? একটা জীবন হাতছাড়া করে একটা গেল, আবার নতুন করে একটা শরীর পাবো। এই শরীরে কি কর্ম করেছিলাম, আবার মনুষ্য দেহ পাবো কিনা সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই, কেউ গ্যারান্টি দেবে না। যেমন কর্ম করেছি সেই ঠিক সেই রকম ফল প্রাপ্তি হবে, সেই হতে পারে, তাই তো? তাহলে আর কবে ভাববো? বলে এখন তো এই আমার বয়স তো মাত্র এই হলো, সময় অনেক আছে, হোক, যদি আপনার সময় আছে তো থাক। কিন্তু আমরা তো জানি এরকম নয়। আমরা তো জানি যে কোনো মুহূর্তে, যে কোনো ক্ষণে কি যে ঘটে যেতে পারে সে একমাত্র দৈব ছাড়া কেউ জানে না। এই বড় আশা করে বেরিয়েছে শ্বশুর বাড়ি যাবো, আর যেতে যেতে হঠাৎ করে একটা এমন গাড়িটা ঘুরে গেল, সঙ্গে সঙ্গে স্পট ডেট। যা, কত আশা নিয়ে যাচ্ছিল, ভালো মন্দ খাবে, শাশুড়ির হাতের রান্না, আর সঙ্গে সঙ্গে বলো যা হয়ে গেল না শেষ। কখন যে কি হতে পারে আপনি ভেবে বসে আছেন অনেক কিছু, কিন্তু আপনার উপরে আর একজন আছেন, সে ভাবছে আপনার জন্য কি হবে, খালি ওই সময়টার অপেক্ষা। তাহলে নিশ্চিন্ত থাকবেন কি করে? যিনি জেনে গেছেন যে মৃত্যুই আমার ধ্রুবর সত্য, যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষণে আমার মৃত্যু হতে পারে, সে কখনো আমাদের মতো নিশ্চিন্ত থাকতে পারবে না। পারবে থাকতে? তার এই জগতের ভোগ বিলাস ভালো লাগবে, ভালো খেতে ইচ্ছা করবে? যে জানে বাস আমি মরবো, এই আর আমার 5টা মিনিট সময় আছে, সে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে, 5 মিনিট পরে সে মরবে, কিন্তু 5 মিনিট তার জন্য ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণার থেকে কঠিন যন্ত্রণা হচ্ছে না? সে ক্ষণে ক্ষণে পলকে পলকে মৃত্যু যন্ত্রণা অনুভব করছে। তার কাছে কি কখনো জগতের সুখ ভোগ ভালো লাগতে পারে? শরীরকে সাজানোর ইচ্ছা জাগবে, ঠোঁট পালিশ করার ইচ্ছা জাগবে, এই সব খাওয়ার ইচ্ছা জাগবে তার? বলে বাবারে এই তো মরবো, এই তো মরবো। এখন তার খালি মৃত্যুর দিকেই চিন্তা, হায় হতাশ, জীবনটা ভরে যাবে। একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে, ভক্তি কেন করতে হবে, ভগবানের ভজন কেন করতে হবে, ভজনের প্রয়োজনীয়তা কি? বলে আমরা তো ভজন করছি, আমাদের এত চিন্তা করার দরকার নেই। না, আমরা ভজন করছি না, এটাকে ভজন বলে না। প্রয়োজনীয়তা বোধ না নিয়ে কোনো কর্ম কখনো সুসিদ্ধ হয় না। হয় কি? যদি আপনার মধ্যে ওই বস্তুর প্রয়োজনই না থাকে, তাহলে সেই সাধনা সুতীব্র হবে না। আমরা করতে হয় বলে একটা দায়ে পড়ে করছি। আবার অনেকে বলেন কি, দেখো এ রাজ্যে বড় ভালো আনন্দ আছে, তো এখানে বৈষ্ণব সেবা, সেখানে বৈষ্ণব সেবা, সেখানে বৈষ্ণব সেবা, ভালো মন্দ খাওয়া যায়, আর এই নাচা গাওয়া যায়, আর তারপরে দক্ষিণাও পাওয়া যায়, কি মান সম্মানও খুব পাওয়া যায় মশাই। কি বাবা 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 মহারাজ মহারাজ বলে সব সিংহাসনে বসাবে, পা ধুয়ে দেবে, মালা পরিয়ে দেবে, কত আনন্দ। টাকা তো প্রণামী যা দেয় আর কি বলবো। তাহলে মিচমিচি সংসারে খেটে খেটে মরবো কেন? এই রাস্তাটা অবলম্বন করি, ভালোই চলবে। আমরা অনেকে এরকম মনে করি, দিয়ে এবার সেজেছি ভক্ত, কিন্তু তাকে কি ভজন বলে? তাহলে না, ভজন ওটা নয়। ভজন তো অন্য জিনিস। আচ্ছা, এই সম্বন্ধে যাবতীয় আলোচনা আগামীকাল রইল আবার আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকের ভাগবতী কথা ডাকা হলো এখানেই বিশ্রাম।
জয় জয় শ্রী রাধে।